আওয়ামী লীগের যুব সংগঠনের নেতারা ক্যাসিনো জুয়ার আসর বসিয়েছিল ঢাকা শহরে। 50টা ক্যাসিনোর আমরা খবর পেয়েছি। জনগণের এই বিক্ষুব্ধতার মুখে বাধ্য হয়েছিল সেই সব নেতাদেরকে জেলে নিয়ে যেতে, কিন্তু কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছিল। একটা অনাচার অবিচারের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনার আমল। লুট, টাকা পাচার, এটা যেন জীবনের একটা অঙ্গ করে দিয়েছিলেন শেখ হাসিনা। সে এবং তার পরিবার এবং তার ঘনিষ্ঠ লোকরা তারা অবাধে লুটপাট করবে। আইন কানুন নিয়ম কোনো কিছু তোয়াক্কা করেনি। শেখ হাসিনার বাড়ি আছে না ঢাকা শহরে ধানমন্ডিতে সুধা ভবন, তারপরেও তার ছেলের নামে আপনার পূর্বাচলে 10 কাঠা জমি, তার মেয়ের নামে জমি, তার ভাগ্নির নামে জমি, তার ভাগ্নার নামে জমি। আমাদের আইনে আছে, আপনার যদি নিজস্ব বসত বাড়ি থাকে, আপনার ফ্ল্যাট থাকে, রাজুকের আইন হচ্ছে আপনি আর কোনো প্লট পাবেন না, আর কোনো আপনি এখানে কোনো বাড়ি করতে পারবেন না। কিন্তু শেখ হাসিনার জন্য কোনো আইন দরকার ছিল না, কোনো কিছুই দরকার ছিল না। এবং যে এর প্রতিবাদ করবে তার পরিণতি তিনি তৈরি করেছিলেন, সৃষ্টি করেছিলেন গুম। পরিবার থেকে ধরে নিয়ে যেতেন বিরোধী দলের নেতাকর্মীদেরকে, অদৃশ্য করে দিতেন। শুধু নেতাকর্মী নয়, আপনার এমপি এবং জাতীয় নেতাদেরকেও অনেককে আপনার গুম করে দিয়েছেন, অদৃশ্য করে দিয়েছেন। তরুণ ছেলেদেরকে ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ার নামে আপনার একটা শব্দের সাথে আজকে পরিচিত, এই ক্রস ফায়ারে হত্যা করে কাউকে নদীর ধারে, নালার ধারে ফেলে রেখেছিলেন শেখ হাসিনা। এই পরিস্থিতি তৈরি ছিল তার সময়। আর টাকা পাচার, লুট, হরিলুট, বাংলাদেশ ব্যাংক, সোনালী ব্যাংক, এগুলো একেবারে খালি করে দিয়েছিলেন তার আমলে। তাই ছাত্র জনতার তীব্র রোষের মুখে তাকে এক সময় পালাতে হয়েছে। তিনি মনে করেছিলেন তার বোধহয় কোনোদিন পতন হবে না। চারিদিকে তিনি আইন শৃঙ্খলা বাহিনী গড়ে তুলেছিলেন তার লোকজনদেরকে দিয়ে, আর পাশে আছে ভারত, তাকে প্রোটেকশন দেবে। এই চিন্তা নিয়ে তিনি মনে করেছিলেন তিনি অমর। আল্লাহ যে একজন আছেন সেটা তিনি ভাবেননি। সেইটা ভাবেননি বলেই তিনি একের পর এক নিজের দেশ, নিজের দেশের মানুষের উপর স্টিম রোলার চালিয়েছেন, ক্ষতবিক্ষত করেছেন। মানুষকে দমন করতে গিয়ে রাষ্ট্রশক্তিকে ব্যবহার করেছেন নির্বিচারে, এবং করতে গিয়ে যারা এই দমন করে কাদেরকে দিয়ে? আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে। এবং তারা তার সুযোগ নিয়েছেন। কারো 1000 বিঘা জমি, কারো আপনার 100টার উপর ফ্ল্যাট। যারা আওয়ামী লীগের ডিসি ছিলেন, আইজি ছিলেন, এডিশনাল আইজি ছিলেন, কারণ তাদেরকে দিয়ে তিনি দিনের ভোট রাত্রে করিয়েছেন। তাদেরকে দিয়ে তিনি বাংলাদেশের ভোট, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছেন। তাই তারা যখন অনাচারে লিপ্ত হয়েছে, তারা যখন একের পর এক লুটপাটে লিপ্ত হয়েছে, শেখ হাসিনা মুখ বন্ধ করে রেখেছিলেন। তার তো বলার কিছু নাই, কারণ তাদেরকে দিয়েই তিনি রাষ্ট্রীয় অনাচার করেছেন। মানুষের ভোটাধিকার, মানুষের কথা বলার অধিকার, মানুষের নাগরিক স্বাধীনতা সব কিছু তিনি কেড়ে নিয়েছিলেন। এরপরে তাকে চলে যেতে হয়েছে, ফেরাউনকে চলে যেতে হয়েছে, নমরুদকে চলে যেতে হয়েছে। এরা কেউ টিকে থাকতে পারেনি, কিন্তু তারা মনে করেছিল তাদের ক্ষমতা ঈশ্বরের সমতুল্য, আল্লাহর সমতুল্য। এই ভাবতে গিয়েই তাদের পতন হয়েছে। শেখ হাসিনাও তাই মনে করেছিলেন, তাই তাকে চলে যেতে হয়েছে। ক্ষতি করে দিয়েছেন অনেক অনেক তরুণ, শিশু, কিশোর হত্যা করেছেন তিনি টিকে থাকার জন্য, ক্ষমতার জন্য। অনেক রিকশাওয়ালাকে হত্যা করেছেন, প্রায় 97 জন শ্রমিককে হত্যা করেছেন। আর আবু সাইদ, মুগ্ধ, আহনাফ, কত ছাত্রদেরকে যে তিনি হত্যা করেছেন শুধুমাত্র তার গদি রক্ষা করার জন্য। আমাদের নেতা তারেক রহমান শক্ত হাতে এই চাঁদাবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আপনারা দেখেছেন, বিএনপির নামেও যদি কেউ কিছু করে কোনো দেরি নেই, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, দল থেকে তাদের পদ স্থগিত করা হয়েছে, তাদেরকে কারাদণ্ডের নোটিশ দেওয়া হচ্ছে। সকল ধরনের শাস্তি দিয়ে আমরা দলকে পরিচালনা করছি তারেক রহমানের নেতৃত্বে।
যাতে আবারও আওয়ামী ফ্যাসিবাদের অন্যভাবে পুনরুজ্জীবন না ঘটে। যে দল গঠন করেছেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমরা সেই জিয়াউর রহমানের আমল, আমরা দেশনেত্রীর আমল, সেই রকম পরিস্থিতি তৈরি হবে। জিয়াউর রহমানের সময় মানুষ বলতো মানুষ ঘরের দরজা খুলে ঘুমাতে পারত, চাঁদাবাজি, রাহাজানি, ডাকাতি, চুরি বন্ধ হয়ে গিয়েছিল। এই কারণেই জিয়াউর রহমান আজ জনপ্রিয়। আজও আমরা অনেক দিক থেকেই দেশের প্রচলিত যে কালচারগুলো আছে সেখান থেকে ব্যতিক্রম কিছু করার চেষ্টা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। ব্যতিক্রমটা হচ্ছে এই, এক সময় এলাকায় এলাকায় ত্রাসের রাজত্ব ছিল। যারা সরকারি দল করে তাদের যারা চেলাচুবার চামুন্ডা, তাদের ভয়ে এলাকার মানুষ তটস্থ থাকত, ভয়ে সন্ত্রস্ত থাকত। চাঁদাবাজি থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যার সাথে তারা যুক্ত ছিল না। অনেক কারণে, অনেক দিক থেকে দেশের অর্থনীতি, দেশকে স্বনির্ভর করা, খাল কাটা, খাদ্য উৎপাদন করা, অনেক পদক্ষেপ ওই অল্প সময়ের মধ্যে। মানুষের জন্য কল্যাণের কাজ করলে, মানুষের জন্য ভালো কাজ করলে বেশি সময় লাগে না। দিল্লির সুলতান শেরশাহ মাত্র 3.5 বছর ক্ষমতায় ছিলেন। এর মধ্যে একেবারে বাংলাদেশ থেকে পেশোয়ার পর্যন্ত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তিনি তৈরি করেছিলেন, রাস্তার দুই ধারে গাছ লাগিয়েছিলেন, সরাইখানা করেছিলেন, আপনার ডাক সিস্টেম, পোস্টাল সিস্টেম ডেভেলপ করেছিলেন মাত্র 3.5 বছরে। অনেক বাদশা 50 বছর ছিল, কিন্তু এই 3.5 বছরের শেরশাহ যা করেছেন দিল্লির সুলতান, অনেকে 50 বছর থেকেও সেটা করেননি। জিয়াউর রহমান তার ওই অল্প সময়ের মধ্যে এত কিছু করেছেন বলেও আজকে বিএনপি জনপ্রিয়, আজকে বিএনপি মানুষের কাছে সমাদৃত, এবং মানুষের কথা বলা, নির্ভয়ে মানুষের হাঁটাচলা করা, যেটা বারবার পলাতক প্রধানমন্ত্রী এবং তার বাবার আমলে আপনারা সবাই দেখেছেন, যাদের বয়স 65 থেকে 70, তারাও জানেন যে 72 থেকে 75-এর যে ঘটনা, সেই ঘটনার আরো চরম প্রকাশ আমরা দেখলাম তার মেয়ের আমলে, আওয়ামী লীগের আমলে। কারো কোনো নিরাপত্তা ছিল না।